বন্ধুরা, স্বাভাবিক নিয়মে আমাদের রেজাল্ট তো 31শে অক্টোবর 2টোর সময় বেরোবে। তো সেই রেজাল্ট আমরা কিভাবে অনলাইনে দেখতে পাবো বা কীভাবে ক্লিক করতে হবে আমাদের, তার ডিটেলস কিন্তু আমরা জানবো। তো স্বাভাবিকভাবে মোবাইলে গুগলকে আমরা তো সবাই চিনি, তো গুগলে গিয়ে সার্চ অপশানে আমরা লিখব। তো সার্চ অপশানে ক্লিক করার পর আমরা যেটা লিখব সেটা হচ্ছে একদম সবথেকে ভালো আমাদের যে রেজাল্টের ওয়েবসাইটগুলো দিয়েছে নোটিশে, তার মধ্যে বেস্ট নোটিশ সেটা হচ্ছে রেজাল্ট বানানটাও দেখে নেবে, result.wb.gov.in। ঠিক আছে, এই রেজাল্টটাতে যখনই আমরা ক্লিক করছি এই মুহূর্তে কিন্তু আমাদের এরকম একটা পেজ দেখাচ্ছে, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের, তো সেই পেজটা দেখাচ্ছে result.wb.gov.in গেলে, এবং সেখানে যেটা লেখা উঠছে দেখো কি, রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল আফটার 2 PM অন অক্টোবর 31, 2025। তো 2টো বাজা পর্যন্ত কিন্তু এই লেখাটাই এখানে লেখাটা থাকবে। তো স্বাভাবিকভাবে যেদিন আমাদের রেজাল্ট বেরোবে সেদিন ঠিক 2টোর সময় কিন্তু এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এই লেখাটা চেঞ্জ হয়ে এখানে কিন্তু অন্য লেখা আসবে। বোঝা গেল কি বললাম? এবার কি লেখা আসবে সেটা আমরা অবশ্যই দেখব। তাহলে প্রথম আমাদের যে কাজটা হবে, আমরা কিভাবে দেখব? প্রথমে আমরা গুগলে যাব, গিয়ে result.wb.gov.in এই লিঙ্কে আমরা প্রথম ক্লিক করব। যদি নিচের দিকে লেখা থাকে তো নিচের দিকে ক্লিক করব, বা ওপরে যেখানে লেখার জায়গা রয়েছে সেখানে আমরা সম্পূর্ণটা লিখে দেব। এবার স্বাভাবিকভাবে সার্চ অপশানে ক্লিক করলেই আমরা এরকম একটা পেজ পাবো, যেখানে এইচএস থার্ড সেমিস্টার রেজাল্ট 2026 এভাবে একটা লেখা উঠবে, এবং এভাবে লেখা উঠলে সেখানে আমরা যথারীতি ক্লিক করব, বা এই পেজের ওপরেও কিন্তু আমার পরবর্তী কাজকর্মগুলো আমাকে এখানেই করতে হতে পারে। এবার যেটা আমার নেক্সট পেজ যেটা ওপেন হবে সেই পেজটা কিন্তু অনেকটা এরকম, যেটাতে আমাদের লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। যেটা মূল যে জায়গাটা, এখানে দুটো বক্স আমরা দেখতে পাবো, যেখানে একটাতে লেখা থাকবে এন্টার ইউর রোল এবং আরেকটাতে হচ্ছে নম্বর, এবং নিচেই থাকবে একটা ক্যাপচা দেওয়ার জায়গা। পাশে যে সংখ্যাটা এখানে যেমন 19449 লেখা রয়েছে, তো ওই সেম সংখ্যাটা কিন্তু ওই পাশের ঘরটায় লিখতে হবে। এবং তোমার কাছে যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডের রোল অংশটুকু, রোল আর নম্বর নতুন করে চেনানোর কাউকে দরকার নেই, কারণ পরীক্ষা দিয়ে এসছো তোমরা ভালোই জানো, রোলটুকু রোলের ঘরে লিখবে, আর পাশের যে ঘরটা রয়েছে সেই ঘরটাতে শুধু নম্বরটুকু লিখবে। এই হলো রোল এবং নম্বর দুটো লেখার পদ্ধতি, একদম সহজ পদ্ধতি। তোমরা এখন মোবাইলে এক্সপার্ট, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, জাস্ট ক্লিক করে রোল এবং নম্বরটা কিন্তু ঠিকঠাক করে লিখে দিতে হবে, কারণ রোল নম্বর যদি তোমরা ঠিকঠাক করে না লেখো তাহলে কিন্তু রেজাল্ট ঠিকঠাকভাবে পাবে না। এটাই হলো ভুল কথা, বা তথ্য পাবে না, পরে টেনশন করবে। তো যাই হোক, পাস হও আর ফেল হও, যাই হও না কেন, তোমরা রোল নম্বরটা লিখতে তোমাকে হবেই। এবার তোমাকে যেটা হচ্ছে 19449, এটা কিন্তু তোমাকে ক্যাপচা, এবার এখানে এই ডিজিটটা রয়েছে, তোমার ক্ষেত্রে যে এটা থাকবে সেরকম কিন্তু কোনো কথা নেই, তোমার ক্ষেত্রে অন্য বিষয়ও কিন্তু থাকতে পারে। তো যাই হোক, স্বাভাবিকভাবে বা থাকবে, অন্য বিষয়ই থাকবে, তো সেটা সেখানে দেখে দেখে পুট করে নিচের দিকে দেখো সাবমিট বটন রয়েছে। তোমাকে কী করতে হবে, ওই সাবমিট বটন যেটা রয়েছে সেই বটনের ওপর ঠিকঠাকভাবে রোল নম্বর লিখেছো কি না সেটা দেখবে, এবং তারপর ওই সাবমিট বটনে ক্লিক করবে। এই হলো তোমার কাজ। তো স্বাভাবিকভাবে যখনই তুমি সাবমিট বটনটার ওপরে ক্লিক করবে, আমি যে পদ্ধতি বলছি সম্পূর্ণ মোবাইলেও দেখতে পারো, কম্পিউটারেও দেখতে পারো, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের এই রেজাল্ট এর যে পেজটা, সেই রেজাল্টের পেজটা কিন্তু তোমরা পরিষ্কারভাবে দেখতে পাবে। এবং এখানে তোমরা তোমাদের রোল নম্বর, নাম, স্কুলের নাম, সমস্ত তথ্য পাবে, এবং যে কটা সাবজেক্টে তুমি পরীক্ষা দিয়েছো প্রত্যেকটা সাবজেক্টে কী মার্কস পেয়েছো সেটাও যেমন দেখতে পাবে, আর তার সঙ্গে সেই সাবজেক্টের যে পাস মার্ক রয়েছে সেটাও তোমরা দেখতে পাবে, বা অন্য এক্সট্রা কোনো তথ্য থাকলেও সেটাও দেখা যেতে পারে। এবং নিচের দিকেই তোমরা পাবে ডাউনলোড বা প্রিন্ট অপশান। সেই ডাউনলোড বা প্রিন্ট অপশানে গিয়ে তোমরা কিন্তু সেটা ডাউনলোডও কিন্তু করে নিতে পারবে, এবং আমি বলবো সকলকে এটাকে ডাউনলোড করে নিতে। এবার বলি একটা খারাপ কথা, যেটা শুনতে খুবই খারাপ লাগবে, আমার কথাটা একটু মন দিয়ে শুনবে। অনেক ক্ষেত্রে এই রেজাল্টে এই নম্বর দেখায় না, দেখাবে না, হ্যাঁ, কোনো নম্বর, স্যার আমার কোনো নম্বর দেখাচ্ছে না, শুধুমাত্র লেখা রয়েছে স্কুল কন্ট্যাক্ট এরকম শব্দ,
বা কন্ট্যাক্ট ইওর স্কুল এরকম শব্দ যদি লেখা থাকে তাহলে বুঝবে যে তোমার খবর হয়ে গেছে। এবার তোমার খবর হয়ে গেছে মানে কি অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে তোমার কোনো না কোনো সাবজেক্টে গল্প হয়ে গেছে, সেই গল্প মেটানোর জন্য সরাসরি তোমাকে তো বলা যায় না যে তোমার নম্বর দেওয়া হয়নি, তুমি ফেল করেছো, সেজন্য তোমাকে একটু মানসিকভাবে স্বস্তি দিয়ে বলা হয় যে তুমি আপাতত স্কুলে যাও, স্কুলে গিয়ে শিক্ষকের সঙ্গে দেখা করো বা হেডমাস্টার কি বলেন জানো। তো এই ধরনের লেখা যদি আসে, যদি মার্কস না আসে বা এই টাইপসের লেখা যদি আসে তাহলে কিন্তু যা বললাম তাই বুঝবে যে তোমার কোনো না কোনো সাবজেক্টে কিন্তু ডিস্টার্ব হয়েছে। এবং সেক্ষেত্রে তুমি পরবর্তী সময় যখন স্কুল থেকে যে মার্কশিটটা তোমাকে দেবে স্কুল থেকে, কারণ নিয়ম রয়েছে যে স্কুল থেকে হেডমাস্টার মার্কশিট প্রিন্ট আউট করে তোমার হাতে দেবে, তখন কিন্তু তুমি ওই মার্কশিটে দেখতে পাবে যে তোমার কোন সাবজেক্টে তুমি ডাব্বা খেয়েছো। এবার সেই সাবজেক্টগুলোতে তোমাকে আবার নতুন করে কিন্তু পরীক্ষা দিতে হবে, যেটা তোমাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করে নতুন করে তোমাকে আবার পরীক্ষা দিয়ে পাস হতে হবে। তবে সেক্ষেত্রে ইয়ার ল্যাপসের কোনো সম্ভাবনা নেই, তুমি কিন্তু পরবর্তী পরীক্ষাও দিতে পারবে। তো আশা করি রেজাল্ট সকলের ভালো হবে। এভাবে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে, নিজের মোবাইলেই রেজাল্ট তোমরা দেখে নিতে পারবে। আর সম্পূর্ণ প্রসেসটা তোমাদের সামনে বললাম। তো কার কেমন রেজাল্ট হলো রেজাল্ট দেখে কিন্তু জানিও। ধন্যবাদ।